যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে হত্যার শিকার মাদারীপুরের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে জানাজা শেষে তার দাদা দাদির কবরের পাশে দাফন করা হয় তাকে। এর আগে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে বৃষ্টির লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছায়। মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মেয়ে নাহিদা সুলতানা বৃষ্টি। দুই ভাই বোনের মধ্যে ছোট বৃষ্টি। বাবার চাকরির সুবাদে ঢাকার মিরপুরে কাটে তার স্কুল জীবন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যান তিনি। আগামী 17 মে দেশে এসে পরিবারের সাথে ঈদ করার কথা ছিল বৃষ্টির, কিন্তু তার আগে তিনি দেশে এসেছেন, তবে ঈদ করতে নয়, লাশ হয়ে। দুপুরে তার লাশ গ্রামের বাড়িতে আসলে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। বাদ আসর চর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এমন একজন মানুষকে আমরা হারাইছি যা বাংলাদেশ থেকে অনেক মূল্যবান একটা জিনিস হারাই গেছে। জড়িত যারা আছে তারাও জানি এইটার সাজা পায় এবং আমরা আন্তর্জাতিকভাবে এটা তদন্ত করে এটা সুষ্ঠু বিচার চাই। কান্নায় ভেঙে পড়েন বৃষ্টির বাবা মা, দাবি জানান সঠিক বিচারের। পুলিশ বললো যে না, মাইরে ফেলাছে না, ওই যে রক্ত মাখা যে দেহ যে টাইনা নিছে ওই চিহ্নটা দুইজনের, আর যে রক্তগুলি ওখানে পাওয়া গেছে সে একজনের রক্ত নয়, দুইজনের রক্ত। সরকারের কাছেও শুধু চাওয়া যে আমরা চাইতেছি যে এখানে ওর স্মৃতি যেন চিরদিন থাকে, এই ধরনের একটা কিছু, অর্থাৎ স্মৃতিস্তম্ভ, যাতে সর্বোচ্চ শাস্তি চায়, এরকম একটা ব্যবস্থা করবে। হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই নৃশংস হত্যাকাণ্ড, দুজন এত ব্রাইট স্টুডেন্ট, দুজন ব্রাইট শিক্ষার্থী দুজনের এভাবে চলে যাওয়া দেশের জন্য ক্ষতি, এবং প্রবাসে যারা বসবাস করছেন তারা বেশ শঙ্কিত এবং তারাই রয়েছে। আমরা সেই পদক্ষেপগুলো সরকার নিচ্ছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান এলাকাবাসী। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।